একটা ছেলে বা মেয়ে তারা মনে একজন অপরজনকে ভালোবাসে, পছন্দ করে, এখন দুইজনে মিলে একটা রুমে গিয়ে যত আকাম কুকাম আছে সব করতেছে, তাহলে এটা কি বৈধ নাকি অবৈধ? অবৈধ। এখন মনে করেন একটা ছেলে বা মেয়ে একে অপরের পছন্দ হয়েছে, গার্জিয়ানের কাছে প্রস্তাব দিয়েছে, উভয় পক্ষ মিলে গেছে, ঠিক আছে আমরাও রাজি আছি, সবাই মিলে এবার মানে সবাই একমত হয়ে গেছে, বিয়ে মানে হচ্ছে রাজি হওয়া, অর্থাৎ পরিবারের পক্ষ থেকে রাজি হয়ে যাওয়া, সন্তুষ্ট। আমরা মনে করি যে কাবিন নামা ওইটা বিয়ে, ওইটা তো বাংলাদেশ সরকারের নিয়ম। যখন আপনি অর্থাৎ ইজাব এবং কবুল, শরীয়তের পরিভাষায় ইজাব কবুল, অর্থাৎ মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসবে, ছেলে গ্রহণ করবে এবং সাক্ষী থাকবে, উভয় পক্ষের অভিভাবক গার্জিয়ান, বিয়ে হয়ে গেছে, এটা হচ্ছে শরিয়া। এখন যে ছেলে বা মেয়ে পরিবারের সম্মতিতে, পরিবার এখানে একমত হয়েছে, ইজাব কবুল হয়ে গেছে, এবার তাদের মজা তারা নেই রুমের ভিতরে ঢুকে, তাহলে দুইটাই তো কাছে, যেটা বিয়ে ছাড়া হয়েছে আর যেটা বিয়ে সহ হয়েছে, সম্মতির ভিত্তিতে হয়েছে, তাহলে তো মজা তো একই রকম নিচ্ছে। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد
মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। দয়াল নবীর আগমনে বিশ্ব জগৎ উজালা, কুল কায়নাত দরুদ পড়ে বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلاما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم أسعد الناس بشفاعتي يوم القيامة من قال لا إله إلا الله خالصا من قلبه أو نفسه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে তার গোলাম হিসেবে, তিনি আমাদের মনিব হিসেবে, আমাদের মাবুদ হিসেবে আমাদের উপরে দয়া করে রহম করে মসজিদে এসে আল্লাহর গোলামি করার জন্য তৌফিক দিলেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র মুহররম মাসের তৃতীয় জুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায়
আজকে আমরা ইমানের বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিস থেকে কিছু বিষয় শুনব। যেহেতু মানব জীবনের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে গেলে এবং পরকালের সম্পদ বলতে যেটা বোঝায়, পরকালের ধন বলতে যেটা বোঝায়, পরকালের একমাত্র পাথেয় বলতে যেটা হবে সেটা হচ্ছে ঈমান। বলি আলহামদুলিল্লাহ। ঈমান ছাড়া সব কিছু আছে, তার কি কোনো মূল্য আছে? বলেন না, মূল্য আছে? মৃত্যুর সাথে সাথে জাহান্নাম, নাউযুবিল্লাহি মিন জাহান্নাম। কিন্তু যার কাছে কোনো কিছুই নাই, সম্পদ নাই, তারপরে মান সম্মান নাই, মানুষ চিনে না, জানে না, একেবারে কোনো রকমেই চলে, কিন্তু তার কাছে ঈমান আছে, আল্লাহর কাছে সে ঈমানদার বান্দা, তাহলে দুনিয়ার পরে পরকালের জীবনে তার কি কোনো আর অভাব থাকবে না? কারণ সে কার প্রিয় হয়ে গেছে? একটু আল্লাহর নামটা যখন বলবো একটু অন্তর থেকে আওয়াজ দিয়ে বলবো, কার? আল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আল্লাহ শব্দটি, এটা যখন মুখ থেকে উচ্চারণ করব, শুধু মুখ থেকে না, এটা অন্তরের ভেতর থেকে, এটা কলিজা ভেদ করে, কলিজা ফেটে আসতে হবে, মহব্বত নিয়ে বের হতে হবে আল্লাহ শব্দটি। আবারও জোরে বলি আল্লাহ। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের উপরে তার সব কিছুতে বিপরীত কিছু সৃষ্টি করেছে, সব কিছুর ক্ষেত্রে। কিন্তু আল্লাহর কি কোনো বিপরীত আছে? এটা কথা বলেন না, এটা বলতে হবে। আল্লাহর কি কোনো বিপরীত আছে? নাই। যখন আল্লাহ সম্পর্কে কথা বলে, আল্লাহর কোনো গুণগান বলে, কোনো প্রশংসা করে, অন্তর খুলে বলতে হবে। আপনি এখানে কোনো গড়িমসি করতে পারবেন না, কোনো প্রকার গড়িমসি করা যাবে না, আওয়াজ খুলে অন্তর ফেটে বলতে হবে। তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সব নামের ক্ষেত্রে স্ত্রীলিঙ্গ, এক বচন, দ্বিবচন, বহু বচন আছে। আল্লাহ শব্দের কি এরকম কোনো কিছু আছে? নাই। যেমন হিন্দুরা বলে ভগবান, তার বিপরীতে আছে ভগবতী, আছে না নাই? ঈশ্বর, ঈশ্বরী, আছে না নাই? এরকম আছে। কিন্তু আল্লাহ শব্দের কোনো বিপরীত আছে? কোনো স্ত্রীলিঙ্গ আছে? আল্লাহ শব্দটাকে, আল্লাহর নামটাকে আল্লাহ এমনভাবে দিয়েছেন বান্দাদের জন্য। আপনি যখন আল্লাহর যে গুণবাচক নাম আছে আপনি সেটা দিয়ে ডাকতে পারেন। এটা ডাকার সময় আপনি কৃত্রিমতা, এটা আপনি ওই নামে ডাকবেন কি ডাকবেন না সেটা আপনার বিষয়। সেই ক্ষেত্রে ডাকার ক্ষেত্রে আল্লাহ শব্দের এই নাম ছাড়া আল্লাহর আরও যত গুণবাচক নাম আছে এগুলা যখন আপনি ডাকবেন, সেক্ষেত্রে আপনি শালীনতা বজায় রেখে ডাকতে হবে। আল্লাহ কিন্তু কোরআনে সেটাও বলেছে যে সূরা আরাফের 180 নম্বর আয়াতে সেটা বলেছে আল্লাহ, যে গুণবাচক নাম দিয়ে যখন ডাকবে কিভাবে ডাকতে হবে, কোন পদ্ধতিতে ডাকতে হবে সেটা বলছে আল্লাহ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর যে আসমাউল হুসনা নামগুলো আছে, ওই যে আমরা বলি যে আসমাউল হুসনা কয়টি? 99টি, অর্থাৎ আল্লাহর গুণবাচক নাম। এই গুণবাচক নামগুলো যখন ডাকবে ফাদউহু বিহা, এগুলো যখন ডাকা হবে
ডাকতে পারবে। ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি। এখন এই নামগুলা যারা ডাকবে কিন্তু বিকৃত করে ডাকা যাবে না। যখন এই নাম দিয়ে যখন ডাকবে, এই নামে কাউকে যখন ডাকবে বিকৃত করে ডাকা যাবে না, আল্লাহ সেটা নিষেধ করেছেন। সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন। কারণ কেউ যদি এখানে যদি বক্রতা যদি অবলম্বন করে, এখানে যদি কেউ যদি আল্লাহর নাম গুণবাচক নামগুলা উচ্চারণ করার ক্ষেত্রে যদি কোনো ধরনের বিকৃত করে, সেক্ষেত্রে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার কৃতকর্মের ফল তাকে দিয়ে দিবে। সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন, সে যেটা বলেছে সেটার ফল কিন্তু তাকে দিবে। এজন্য আমরা অনেক সময় যেমন আল্লাহর গুণবাচক নাম আছে মানুষে রাখে, যেমন মালিক, অনেকে তারে মালিককে বলে, ডাকে না ডাকে না, এরকম ডাকে না অনেকে ডাকে। কিন্তু শুধু মালিক ডাকাও যাবে না, আব্দুল মালিক ডাকতে হবে, যেটা আছে সম্পূর্ণ সেটা। আব্দুল মালিক নাম আছে, মানুষ শুধু মালিক ডাকে, ইয়া মালিক। যেমন আমাদের গফুর হুজুরের নাম আব্দুল গফুর, গফুরুল এটা হচ্ছে আল্লাহর গুণবাচক নাম, অনেকে গাফুর গফুর বলে, কিন্তু এটা ডাকা যাবে না। মানে গফুর একমাত্র ডাকতে হবে কাকে? আল্লাহকে। অর্থাৎ গুণবাচক নামের সাথে যখন বান্দার কোনো নাম সম্পৃক্ত থাকবে, নামটা পরিপূর্ণ আকারে ডাকতে হবে। আপনি এক শব্দ দিয়ে ডাকতে পারবেন না তাকে। কিন্তু এটা তো মানুষ অনেকে এটা অজান্তে ভুল করে, কিন্তু একটা ভুল করতে গিয়ে মারাত্মক যেটা হয়, এই যে একজনের নাম আব্দুল মালিক, মালিক ডাকতেছে আবার বলে মালিককা, ডাকে না, বিকৃত করে, এগুলা হচ্ছে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আল্লাহ এটা স্পষ্ট নিষেধ করেছে সূরা আরাফের 180 নম্বর আয়াতে। গুণবাচক নামের, সেটা ব্যক্তির নাম হোক বা, যেহেতু এটা এই গুণবাচক নামটা কার সাথে সম্পৃক্ত? আল্লাহর সাথে, সেই জন্য এটার শালীনতা বজায় রেখে ভদ্রতার সহিত ডাকতে হবে। এটা যাতে আপনি এমনভাবে ডাকতে পারবো না আমরা যাতে আল্লাহ সন্তুষ্ট হয়। সেই জন্য বলতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নাম যখন আমরা উচ্চারণ করব, যখন আল্লাহ শব্দ যখন বলবো, অন্তরের ভেতর থেকে আসতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার একমাত্র দেখে অন্তরের ভিতরে কে আছে সেটা, এর বাইরেরটা দেখে না। আপনি যত বাইরে দেখানোর জন্য করেন সেটা আল্লাহ দেখেও না, এটার গুরুত্বও নাই। আল্লাহর কাছে আছে কোনটা? যেটা কলবের ভিতরে আছে সেটাই আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জন্য আমরা যখন নামাজ পড়ি, কার সন্তুষ্টি? যখন জাকাত দিই, কার সন্তুষ্টি? যখন রোজা রাখি, কার সন্তুষ্টি? আল্লাহ। যখন তাসবিহ পড়ি, কার সন্তুষ্টি? যখন দান সদকা করি, কার সন্তুষ্টি? ব্যবসা বাণিজ্য করি, কার সন্তুষ্টি? স্ত্রী ছেলে মেয়ে এদের জন্য ভরণ পোষণের ব্যবস্থা করি, এইটাও কার সন্তুষ্টি? জীবনের সব ক্ষেত্রে সব আমল হইতে হবে কার? আল্লাহর জন্য। কারণ এটার বাইরে যখন কোনো কিছু হবে, কোনো আমল হবে, সেটা আল্লাহর কাছে কখনো কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কাছে সূরা ইউনূসের আপনার সূরা মুমিনুনের ৮৪ থেকে ৮৯ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলতেছে, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। যখন তাদের কাছে যখন কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব বিষয় সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, লিমানিল আরদু ওয়া মান ফিহা, জমিনের ভিতরে যা আছে সব কিছু কার, এই প্রশ্ন যখন করা হবে, সায়াকুলুনা লিল্লাহ, তখন উত্তর দিব কার? আল্লাহ। এই জমিনের উপরে যা কিছু আছে সব কিছু কার? এগুলার মালিক কে? আমরা যদি 100 বছর যদি ধরে রাখতে চাই, টার্গেট নিয়েছি 100 বছর, কিন্তু 99 বছর হওয়ার আগে এটা ধ্বংস হয়ে গেছে, পারবো 100 বছর রাখতে? কথা বললেন না পারবো? কারণ এগুলার নিয়ন্ত্রণ করে কে? এগুলার মালিক কে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মালিক, বান্দাকে আল্লাহ কিছু সময় সুযোগ দেয়। আমি 99 বছর বলছি মানে এটা বোঝার জন্য।
আপনি চেষ্টা করতেছেন 100 বছর পূর্ণ করব, কিন্তু আপনি 99 বছর পর্যন্ত যাইতে পারছেন, কিন্তু হায়াত হতে পায় না। হয়তো 10 বছর, না হলে 15 বছর, 30 বছর, দেখবেন যে বিপরীত হয়ে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে সায়াকুলুনা লিল্লাহ, যখন প্রশ্ন করবে জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার, তখন মানুষ বলবে সায়াকুলুনা লিল্লাহি, সব কিছু আল্লাহর জন্য, আল্লাহ। আল্লাহ বলতেছে কুল, এবার তাদেরকে বলো, যারা বলেছে আল্লাহর জন্য তাদেরকে হে নবী আপনি বলে দিন, আফালা তাযাক্কারুন, তোমরা কি শিক্ষা গ্রহণ করবে না? আমরা তো বলতেছি আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য, কিন্তু সব যে আল্লাহর জন্য এটা বলতেছে, কিন্তু আমাদের জীবনের যত আমল আছে, চিন্তা চেতনা আছে, সন্তুষ্টি অর্জন আছে, সব কিছু কি আল্লাহর জন্য কি হয়? হয় না। আসলে কি হয়? হয় না। কিছু ব্যক্তির জন্য, কিছু পরিবারের জন্য, কিছু নেতা নেত্রীর জন্য, আর কিছু আল্লাহর জন্য, আর কিছু মানুষের জন্য, আর কিছু অমুকের জন্য, এটা বাদ। কিন্তু আল্লাহর গোলাম যিনি হবে, রসুলের বান্দা যিনি হবে, তার জীবনের সব কিছুর, সব আমল, সব চিন্তাধারা একমাত্র সন্তুষ্টিকার সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষকে এবার প্রশ্ন করতেছে, কুল মান রাব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রাব্বুল আরশিল আযীম, 7 আসমানের ভিতরে যা কিছু আছে এবং আরশের ভিতরে যা আছে সব বিষয়ে যখন প্রশ্ন করা হবে, তখন সবাই বলবে সায়াকুলুনা লিল্লাহ, সবাই বলবে সব কিছু আল্লাহর জন্য। কুল আফালা তাত্তাকুন, কুল বলুন তাদেরকে, আফালা তাত্তাকুন, তাহলে তারা কখন তাকওয়াবান হবে, এখান থেকে শিক্ষা কখন নিবে তারা? আফালা, এখানে একটা আল্লাহ যে প্রশ্নবোধক যে হুরুফে ইস্তেফহামিয়া যোগ করছে, হামজা, আরবি ব্যাকরণের ভাষায় হুরুফে ইস্তেফহামিয়া আছে 13টি, মানে প্রশ্নবোধক, যে ইন্টারোগেটিভ ওয়ার্ড, এরকম যেরকম ইংরেজিতে যেরকম হোয়াট, হোয়ার, হোয়েন, হুস, হোয়াই, এরকম কিছু শব্দ আছে, আরবিতে এরকম কিছু শব্দ আছে, যে হামজা, মান, মাতা, কাইফা, লিমান, লিমাজা, এই জাতীয় কিছু শব্দ আছে। তা আল্লাহ এখানে হামজা ব্যবহার করছে। আফালা, কেন এখান থেকে নেই না, এরা গ্রহণ করে না কেন, শিক্ষা কেন নেই না? আল্লাহ এখানে কি শব্দ ব্যবহার করেছে প্রশ্ন দিয়ে। এরপর বলতেছে কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। এই দুনিয়ার জমিনে যত বিপদ আপদ মুসিবত যা কিছু আছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে। আবার ওয়ালা ইয়াজারু আলাইহি, আবার যখন বিপদ আপদ মুসিবত থেকে যখন পরিত্রাণ দেয়, মুক্ত করে দেয়, তাহলে দেয় কে? আল্লাহ। আল্লাহ পরিত্রাণ দেয়। যখন এইভাবে প্রশ্ন করা হবে সায়াকুলুনা লিল্লাহ, তখন তারা বলবে এটা আমাদেরকে এই বিপদ থেকে, মুসিবত থেকে উদ্ধার করেছে কে? আল্লাহ। তখন আল্লাহ বলতেছে ফাআন্না তুসহারুন, কিন্তু এত কিছুর পরেও কেন তোমরা বিভ্রান্ত হচ্ছ, কেন তোমরা বিভ্রান্তের ভিতরে পড়ে আছো? তাহলে দুনিয়ার জমিনে যেহেতু সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এগুলার মালিক, আসমান জমিনে সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। তাহলে আমাদের সন্তুষ্টি জীবনে যা কিছু আছে সব কিছু কার সন্তুষ্টির জন্য হতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। এখন আল্লাহর সন্তুষ্টি যদি না হয়, আল্লাহর সন্তুষ্টি যদি না হয়, সেটাকে বলা হয়েছে ইবাদত। ইবাদত হচ্ছে ওইটাই, আমরা যে নামাজ পড়তেছি এটা তো ইবাদত। শুধু এটাই ইবাদত না, আপনি যে আপনার পরিবারের জন্য হালাল রিজিক উপার্জন করে বাজার থেকে হালাল বস্তু, হালাল খাদ্য ক্রয় করে বাসায় নিয়ে গেছেন, এটাও ইবাদত, এটাও কর্তব্য। কারণ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পরিবারের উপর অর্থাৎ মহিলাদের উপরে পুরুষদের কর্তৃত্ব দিয়েছেন। কর্তৃত্ব মানে যে আপনি সবসময় এদের উপরে মাতবরি করবেন, বিষয় এরকম না। মানে মহিলাদেরকে আমাদের নিয়ন্ত্রণে, পুরুষদের নিয়ন্ত্রণে রেখেছে। তার মানে আপনার পরিবারে স্ত্রী, ছেলে মেয়ে যারা আছে তাদেরকে, বিশেষ করে স্ত্রীদেরকে পুরুষদের অধীনেই চলতে হবে। আল্লাহ সুবহানাহু, আর পুরুষদের অধীনে চলা মানে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের উপরে পরিবারের অর্থাৎ স্ত্রীর যত ভরণ পোষণ আছে সব কিছু দিতে হবে। কার দায়িত্ব? পুরুষের দায়িত্ব, স্বামীর দায়িত্ব। আল্লাহ রব্বুল আলামিন সেটাই বলেছেন। এখন বান্দা যখন পরিবারের জন্য যেটা ক্রয় করবে, যেটা নিয়ে যাবে, সেটাও ইবাদত। আর এই ইবাদতের ভিতরে সন্তুষ্টি হতে হবে কার? আওয়াজ দিয়ে বলি না, কার? আল্লাহ। দেখেন, মাঝখানে একটা কথা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যেমন ব্যবসা বাণিজ্য করি, এটাও আল্লাহর ইবাদত। ব্যবসা সব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। কিন্তু এই আয়াতের শেষের দিকে আছে মানে ব্যবসার পদ্ধতি যেটা, আবার সেটা সুদের পদ্ধতিও সেম মনে হবে কিছু মানুষের কাছে। আল্লাহ এটাও কিন্তু বলেছে। এখন এই জন্য আমাদের দেশে যতগুলো ব্যাংকিং সিস্টেম আছে, ব্যাংকিং যে সিস্টেমগুলো আছে, এখানে কিন্তু আমাদের প্রত্যেকের এই বিষয়গুলো কীভাবে মানা হয়, এই জন্য এগুলোর উপরে আমাদের স্টাডিও করা লাগবে। তো বাংলাদেশের একজন বড় মাপের মুফতি ডক্টর কাজী ইব্রাহিম, উনি একটা উদাহরণ দিয়েছিল যে যেমন ধরেন, এটা কেন এক মনে হয় বা একই মনে হবে কেন? কারণ ইসলামী অর্থনীতির উপরে যদি স্টাডি যদি না করি তাহলে এটা স্বভাবত আমাদের কাছে একই মনে হবে। যেমন একটা ছেলে বা মেয়ে, তারা মনে একজন অপরজনকে ভালোবাসে, পছন্দ করে। এখন দুইজনে মিলে একটা রুমে গিয়ে যত আকাম কুকাম আছে সব করতেছে, তাহলে এটা কি বৈধ নাকি অবৈধ? অবৈধ। এখন মনে করেন একটা ছেলে বা মেয়ে একে অপরের পছন্দ হয়েছে, গার্জিয়ানের কাছে প্রস্তাব দিয়েছে, উভয় পক্ষ মিলে গেছে, ঠিক আছে আমরাও রাজি আছি, সবাই মিলে এবার মানে সবাই একমত হয়ে গেছে। বিয়ে মানে হচ্ছে রাজি হওয়া, অর্থাৎ পরিবারের পক্ষ থেকে রাজি হয়ে যাওয়া, সন্তুষ্ট। আমরা মনে করি যে কাবিন নামা ওইটা বিয়ে, ওইটা তো বাংলাদেশ সরকারের নিয়ম। যখন আপনি অর্থাৎ ইজাব এবং কবুল, শরীয়তের পরিভাষায় ইজাব কবুল, অর্থাৎ মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসবে, ছেলে গ্রহণ করবে এবং সাক্ষী থাকবে, উভয় পক্ষের অভিভাবক গার্জিয়ান, বিয়ে হয়ে গেছে, এটা হচ্ছে শরিয়া। এখন যে ছেলে বা মেয়ে পরিবারের সম্মতিতে, পরিবার এখানে একমত হয়েছে, ইজাব কবুল হয়ে গেছে, এবার তাদের মজা তারা নেই, রুমের ভিতরে ঢুকে, তাহলে দুইটাই তো কাছে, যেটা বিয়ে ছাড়া হয়েছে আর যেটা বিয়ে সহ হয়েছে, সম্মতির ভিত্তিতে হয়েছে, তাহলে তো মজা তো একই রকম নিচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার উদাহরণ না, ডক্টর কাজী ইব্রাহিমের কথা। তার মানে আমাদের কাছে আল্লাহ যেটা বলেছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ওই আয়াতের শেষের দিকে পড়বে। তা এখানে তা আমাদেরকে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা এটা স্টাডি করতে হবে। তো যাই হোক, আমি এটা বোঝাতে চাচ্ছি, আমি যে ব্যবসা করব এটাও এখানেও সন্তুষ্টি কার হতে হবে? আল্লাহ। আমি যে দান সৎকা করব, ভালো কাজ করব, রাস্তা মেরামত করব, মানুষের জনকল্যাণমূলক কাজ করব, জনগণের সেবা করব, এটার সন্তুষ্টিও কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। যদি কারণ প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক ছিল, আহ্বান ছিল এটা, সেটা কি? ইয়া কওমি ইবুদুল্লাহ। প্রত্যেক নবী নিজের কওমকে, হে আমার কওম, তোমার জীবনের সব কিছু ইবাদত হইতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত মানে আমরা শুধু মনে করছি নামাজ পড়ছি, না হলে মানে ওই তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর ইবাদত করব, শুধু মনে করি এটাকে ইবাদত, এটা তো ইবাদত। কিন্তু আপনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছে, যখন স্বামী স্ত্রী দুইজন একে অপরের দিকে তাকিয়ে যদি মিষ্টি হাসে, এটাও ইবাদত। হাদিসে আছে না এরকম? আছে। আবার এটাও বলেছে, দেখেন আল্লাহ রসুলের, যখন কোনো ছেলে বা মেয়ে নিজের মা বাবার চেহারার দিকে যদি
রহমতের নজর দিয়ে তাকায়, একটা কবুল হয়েছে এরকম হজের সওয়াব দান করবে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এটাকে ইবাদত না? আপনি যে তাকাইছেন মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে, মহাব্বতের দৃষ্টিতে, মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে, তাহলে এটা ইবাদত না? যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে একটা কবুল হয়েছে এরকম হজের সওয়াব দান করবে। বলি আলহামদুলিল্লাহ। ইবাদত অর্থাৎ আমাদের কর্ম হইতে হবে সব কিছু কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। এখন আপনার আমার কর্ম যদি এরকম যদি আল্লাহর সন্তুষ্টি না হয়ে অন্যজনের সন্তুষ্টি হয়, যেটা আমি শুরুতে যে আয়াত আপনাদের সামনে পড়েছি সূরা জুমারের 29 নম্বর আয়াতে, আল্লাহ সেটা কি বলতেছে? আল্লাহ উদাহরণ দিচ্ছে এবার একটি। দারাবাল্লাহু মাসালান, আল্লাহ উদাহরণ দিচ্ছে, মিসাল দিচ্ছে। রজুলান ফিহি শুরাকাউ মুতাশাকিসুনা রজুলান সালামা, যখন কোনো একজন ব্যক্তি কোনো একটা কাজ করবে, তার আমলটা, তার কাজটা, তার চিন্তাধারাটা, তার মনের চাওয়াটা এটা যদি হয় এমন অনেকগুলা সন্তুষ্টি অর্জনের জন্য যদি হয়, আবার যদি ওই তার অন্তরের ভিতরে যদি আবার একটা মাত্র সন্তুষ্টি অর্জনের জন্য যদি হয়, সালামান লিরাজুলিন, আবার এক ব্যক্তির সন্তুষ্টির জন্য যদি হয়। কি বলছে? আপনি একটা কাজ করতেছেন, যে কাজ সবাইকে সন্তুষ্ট করতেছেন, আবার আরেকজনকেও সন্তুষ্ট করতেছেন। অন্তর কিন্তু একটা দিয়ে, এক অন্তর থেকে আপনি একজন ব্যক্তিও সন্তুষ্ট করতেছেন, আবার তার পাশাপাশি আরেক যারা আছে সবাইকে করতেছেন। উদাহরণ কার? উদাহরণ কে দিচ্ছে? আল্লাহ। সূরা জুমারের 29 নম্বরে আল্লাহ বলতেছে, এবার প্রশ্ন করতেছে, হাল ইয়াস্তাউয়ানি মাসালান, প্রশ্নবোধক হাল, তাহলে কি উভয়টা কি সমান হবে? প্রশ্নকার? আল্লাহ। এবার আল্লাহ বলতেছে যে আলহামদুলিল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন, প্রশংসা, সন্তুষ্টি সব কিছু একমাত্র হইতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু এই বিষয়টা লা ইয়ালামুন, অনেকে এটা আমল করে না, এটাকে গুরুত্ব দেয় না। এজন্য বলতেছি আমাদের জীবনের সব কিছুর সন্তুষ্টি কার জন্য? আল্লাহর জন্য। আর এভাবে যদি সব কিছুর সন্তুষ্টি যদি আমাদের কল্প দিয়ে অন্তর থেকে যদি সন্তুষ্টি যদি অর্জন করতে যদি না পারি, কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত অর্জন করা যাবে না। দুনিয়ার সব হুজুররা কবরের পারে দাঁড়িয়ে যদি বলে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে দেয়, এরপরেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য শাফায়াত করবে না। সূরা সহিহ বুখারীর প্রথম খণ্ডের 49 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছে, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমুল কিয়ামাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান, যে ব্যক্তি মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে ইখলাসের সহিত, মিন কলবিহি ওয়া নাফসিহি, আর এই সন্তুষ্টিটা আর লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতিটা তার অন্তরের ভিতরে, কলবের ভিতরেও থাকতে হবে। তাহলে এখন কলবের ভিতরে, অন্তরের ভিতরে সন্তুষ্টি দুনিয়ার জীবনে বাহ্যিক যেগুলো আছে এগুলা ছাড়া জীবনের সব ক্ষেত্রে, সব আমলে সন্তুষ্টি একমাত্র কার হতে হবে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জীবনে আমাদের কথাবার্তা, চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, সব আমল, আমার কথা, আমার আমল, আমার কাজ, সব কিছুতেই যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা যারা সুন্নাত পড়ি নাই